কুইরিপাড়ার শিবুকুড়ির বেটি সাইসলি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবদী, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলি পড়লো আমাদের মাটির কুড়ে ঘরে। জামবনের স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগরে খুঁড়ে হাইকে ঢাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনলে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়ে ঘরের খুটখুটা অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কষলে হা হয়ে ফেলেছিলাম। এ কি সুপুন দেখছি নাকি? স্যার বললে এটা সুপুন নয়, সত্যি বটে। কথাটা শুনে গাই দিয়ে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাইসি থাকলে মানুষটা দেখাইতে পারত, আমি দেখাইতে পারত বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজার সাঁঝে বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করে সেইটা দেখাইতে পারত। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো হয়। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটা উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে সহজ নয়, এখনো তৈয়ার হয় নাই। কাহারা পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুইনে শিবিকুড়ির বেটি সাজলি। যখন থাকি হুশ হয়েছে তখন থাকি শুনে এসেছি মাটি না বিটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরে হিসাল ঠিলবি, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলত তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলত দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি, শুনে যা, যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কান দিয়ে বের করে দিবি। তখন বাবুপাড়ার কুশিল দেখার ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের কতটা ভাঙে নাই এতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আনলে মা চুপচাপ একনাতে তালাই পাইতে শুয়ে থাকতো। মনে আছে সেই ছিল এক ঝাড়কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা পলা রোদ।